হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি তামিল হরর সিঙ্ক মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি ইম্যাকুলেট মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা নেত্রা নামে একটা মেয়েকে দেখি যে তার গাড়িতে বসে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। এখন কিছুক্ষণ পরেই মেয়েটির বয়ফ্রেন্ড গৌতম এসে গাড়িতে বসে পড়ে, যেখানে আমরা জানতে পারি গৌতম আসলে একজন স্ট্রাগলিং ডাইরেক্টর ছিল যে একটা প্রডিউসারের সঙ্গে এখানে দেখা করতে এসছে। কিন্তু প্রডিউসার তার ফিল্ম প্রডিউস করতে মানা করে দেয়, যার জন্য গৌতমের মুড পুরো খারাপ হয়ে গিয়েছিল। তাই নেত্রা তার বয়ফ্রেন্ডের মুড ঠিক করার জন্য তার ফ্রেন্ড সিবিকে কল করে একটা ওয়ান ডে ট্রিপ পন্ডিচেরি যাবার প্ল্যান করে নেয়, যেটার পর গৌতম, নেত্রা, সিবি ও মধু মিলে ট্রিপে বেরিয়ে পড়ে। এখন রাতে ফেরার সময় তাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, যার দরুন তারা প্যানিক হয়ে গিয়ে একটা মেয়েকে ধাক্কা মেরে দেয়, যেটার সঙ্গে সঙ্গে স্ক্রিনটি এখানেই ব্ল্যাক আউট হয়ে যায়। নেক্সট দিনে আমরা নেত্রাকে দেখতে পাই যে একটা সিঙ্ক নামে প্ল্যাটফর্ম ইউজ করে তার বাকি বন্ধুদেরকে মিটিংয়ের জন্য ইনভাইট করে, যেখানে আমরা নেত্রাকে একটু চিন্তিত দেখতে পাই। এরপর মিটিংয়ের মধ্যে মধু জয়েন করে নেয়, যার কিছুক্ষণ পরই সিবিও মিটিংয়ে জয়েন করে, যেটার পর নেত্রা গৌতমকেও কল করে, কিন্তু সে কল রিসিভ করে না, যার জন্য তারা তিনজন মিলে কথা বলতে শুরু করে দেয়। এখন কিছুক্ষণ পরে নেত্রা পুনরায় গৌতমকে কল করলে ফাইনালি গৌতম কল রিসিভ করে নেয়, যেটার পর সে মিটিংয়ের মধ্যেও জয়েন করে। এরপর তারা আবারও একে অপরের সঙ্গে কথা বলতে লাগে, যেখানে আমরা জানতে পারি যে নেত্রার আস্তামার প্রবলেম আছে আর অ্যাক্সিডেন্টের কারণে মধুর হাতে অনেকটাই চোট লেগেছিল। এখন তাদের কথাবার্তার দরুন গৌতম তাদের বলে যে সে সব কিছু কন্ট্রোল করে নিয়েছে, তাই তাদের বেশি টেনশন করার প্রয়োজন নেই। ঠিক তখনই গৌতমের কাছে মুরলিগান নামে এক অফিসারের কল আসে, যে তার ক্লোজ ফ্রেন্ড ছিল। তাই মুরলিগান এখানে জানায় যে তাদের গাড়ির সঙ্গে যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে বেঁচে আছে আর তার ট্রিটমেন্ট হসপিটালের মধ্যে হচ্ছিল। এছাড়া সে এটাও জানায় যে কেসটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, যার জন্য তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেটা শুনে তারা সবাই মিলে একটু রিল্যাক্স হয়ে যায়। এই পয়েন্টে গৌতমের বোন বাইরে থেকে তাকে ডাক দেয়, যার জন্য সে উঠে বাইরে চলে যায়, যেটাতে সিবি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ বারবার গৌতমের কাছে কারোর কল আসছিল। এখন সবাই মিলে পুনরায় কথা বলতে শুরু করে, যেখানে আমরা জানতে পারি যে সিবি মাধুকে পছন্দ করত। ঠিক তখনই মাধুর মাও সেখানে চলে আসে, যে তাদের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। এরপর মাধুর মা তাকে জানায় তাদের ফ্লাইট মিস হয়ে গেছে, যার জন্য তারা পরের দিন সকালে গাড়ি করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। তাই মাধু তাদেরকে রেস্ট নিতে বলে, যেটাতে তার মা সেখান থেকে চলে যায়। এখন গৌতম পুনরায় গ্রুপ কলে ফিরে আসে, যেখানে সে তার ফোন চেক করলে জানতে পারে তার ফোনের ব্যাটারি ডেড হয়ে গিয়েছে, যার জন্য সে তার ফোনটাকে চার্জে বসিয়ে তার বন্ধুদের সঙ্গে নর্মাল কথাবার্তা বলতে লাগে। যার কিছুক্ষণের মধ্যেই গৌতমের বোন শ্রুতি সেখানে চলে আসে, যে কিনা প্রেগনেন্ট ছিল। এখন শ্রুতি সবার সঙ্গে কথা বলে, যেটার পর সে গৌতমকে জেগে থাকতে বলে, কারণ তার হাজব্যান্ড বাড়িতে ফিরছে, যে গৌতমের সঙ্গে কিছু কথা বলতে চায়। এরপর গৌতমের ফোন চার্জ হয়ে গেলে সে যখন তার ফোনটাকে চেক করে, সে লক্ষ্য করে তার ফোনটাতে বারবার মুরলিগানের কল আসছিল, যেখানে সেই মুহূর্তে বাড়ির ডোরবেল বেজে ওঠে। তাই গৌতম বাইরে চেক করতে চলে যায়, যেখানে ফিরে এসে সে তার বন্ধুদের বলে তার ব্রাদার ইন ল একটা ফিমেল কলিগের সঙ্গে এখানে এসেছিল। এরপর শ্রুতি পুনরায় সেখানে আসে, তাই গৌতম তাকে রেস্ট করতে বলে এবং তার জন্য ডিনার অর্ডার করে দেয়। কিছুক্ষণ পরেই অর্ডার চলে আসে, তাই শ্রুতি সেটাকে রিসিভ করতে চলে যায়। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মধুর ঠান্ডা লাগতে শুরু করে, যেটা একটু অদ্ভুত ছিল, কারণ বাইরে তো টেম্পারেচার অনেকটাই বেশি। এদিকে সেই মুহূর্তে গৌতমের বাড়ির মধ্যে থেকেও বিড়ালের কান্নার আওয়াজ আসতে লাগে, যেটাকে চেক করতে সে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে গৌতম সবাইকে জানায় যে
তার দিদি ও জিজু বাড়িতেই নেই, সঙ্গে বাড়ির মেন ডোরও খোলা আছে, যেটা খুবই অদ্ভুত ব্যাপার। তাই গৌতম তার বোন শ্রুতিকে কল করে, কিন্তু শ্রুতি কল কাট করে দেয়। সেই মুহূর্তে নেত্রা মনে হয় যেন কেউ তাকে পিছন থেকে টাচ করেছে, যেখানে তার রুমে তো শুধুমাত্র সে একাই বসেছিল। ঠিক তখনই তারা এটাও জানতে পারে যে মাধু বাড়িতে একাই আছে, যেটা শুনে তারা সবাই একটু অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো তার মা তাদের সঙ্গে কথা বলে গেছে। যেটা শুনে মাধু বিষয়টাকে কনফার্ম করার জন্য তার প্যারেন্টসের কাছে কল করে, যেখানে তারা জানতে পারে যে মাধুর প্যারেন্টসরা তো দুপুরের মধ্যেই ব্যাঙ্গালোর পৌঁছে গেছে, যার মানে হলো তাদের সঙ্গে কিছু তো প্যারানর্মাল ঘটছে। এখন ঘটনাটির পর মাধু প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার জন্য সিবি তাকে পিক আপ করতে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সিবি মাধুর বাড়িতে পৌঁছে যখন তার বাড়ির দরজা খোলে, তখন সে পুনরায় নিজের রুমে ফিরে আসে, যেটাতে তারা সবাই পুরো অবাক হয়ে যায়। যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি যে এখানে স্পেস ও টাইমটাকে বেন্ড করা হচ্ছিল। ঘটনাটির পর গৌতম নেত্রাকে তার মাকে গিয়ে ঘুম থেকে তুলতে বলে, আর সঙ্গে তার বোন শ্রুতিকেও অনবরত কল করতে থাকে। এরপর নেত্রা তার মাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তার মা ঘুম থেকে ওঠে না, যার জন্য নেত্রা যখন তার মায়ের হার্টবিট চেক করতে যায়, ঠিক সেই সময় আমরা তার মায়ের চোখগুলোকে অদ্ভুতভাবে ফোল্ড হয়ে যেতে দেখি, যেটার সঙ্গে সঙ্গে নেত্রার কল ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক তখনই গৌতমের কাছে নেত্রার কল আসে, তাই গৌতম কলটাকে রিসিভ করলে জানতে পারে যে নেত্রা তো আসলে অ্যাম্বুলেন্সের নাম্বারে কল করছিল, যার মানে হলো নেত্রার কলটা ঘুরে ফিরে বারবার গৌতমের কাছেই আসছে, যেটার মেন রিজন হলো এখানে রিয়েলিটিটাকেই বেন্ড করা হচ্ছে। লুক লাইক কোনো ইভিল এন্টিটি তাদের সঙ্গে এগুলো করছে। এনিওয়েজ, এরপর নেত্রা পুনরায় মিটিংয়ে জয়েন করে, যেখানে আমরা নেত্রার মাকে অদ্ভুতভাবে হাঁটতে দেখি, যেটা কোনোভাবেই পসিবল নয়, কারণ তার মায়ের কিছু ইনজারির জন্য তার মা হাঁটতেই পারছিল না, ইভেন সে হুইল চেয়ার ইউজ করছিল। এখন বিষয়টা দেখে পুরো ক্লিয়ার হয়ে যায় যে নেত্রার মা পজেস হয়ে গিয়েছে, যেটাতে নেত্রা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেই রুম থেকে পালিয়ে যায়। এখন এই পয়েন্টে গৌতমের বোন কল রিসিভ করে, যে তাকে জানায় যে সে তো তার রুমেই আছে, যেটা শুনে সঙ্গে সঙ্গে গৌতম সেই রুমটাকে চেক করতে যায়, যেখানে কেউই ছিল না, কিন্তু ফোনের মধ্যে তার বোন তাকে রাগ দেখিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে যেতে বলে। ফলে ভয় পেয়ে গৌতম সেই রুমটা থেকে পালিয়ে নিজের রুমে চলে আসে। এরপর সে অফিসার মুরলিগানকে কল করে, যেখানে সে জানতে পারে যে মুরলিগানের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে। এছাড়া সেই মেয়েটি যার তাদের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেও কিছুক্ষণ আগে মারা গেছে। এখন এগুলো শোনার পর গৌতম যখন তার ইমেলের মধ্যে কেস ফাইলটাকে চেক করে, তখন সে জানতে পারে মেয়েটির নাম আসলে চারু, আর এই মেয়েটা আর কেউ নয়, তারই ব্রাদার ইন লর সেই কলিগ যে কিছুক্ষণ আগে তার বাড়িতে এসেছিল। এখন বিষয়টা বুঝতে পেরে গৌতম রাগে ও ভয়ে প্যানিক হয়ে গিয়ে চারুকে তাকে ছেড়ে দিয়ে তার বাকি 3 বন্ধুদেরকে হর্ন করতে বলে, যেটা সঙ্গে সঙ্গে মাধুর মা তার পিছনে এসে বসে পড়ে। তাই মাধু যখন পিছন ফিরে তাকায়, সে দেখে সেখানে কেউই নেই। এরপর মাধু ধীরে ধীরে পজেস হতে লাগে, আর ঠিক তখনই গৌতম তার বাড়িতে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এই পয়েন্টে পজেস মাধু তাকে বলে যে তার বোন তাকে ডাকছে, যেটা শুনে গৌতম দ্রুত বাইরে চলে যায়, যেখানে সে তার বোনকে একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর সে যখন তার বোনের কাছে যায়, সে দেখে আসলে তার বোন একটা পুতুলকে কোলে নিয়ে আছে, যেটার পর শ্রুতি তার রুমে চলে যায়। তাই গৌতম যখন তার পিছন পিছন রুমে যায়, সে দেখে রুমের মধ্যে কেউই নেই। এদিকে মাধু সিবিকে বলে যে তার প্রপোজালকে সে অ্যাকসেপ্ট করবে ভেবেছিল, কিন্তু একদিন যখন সে তার বাড়িতে যায়, তখন সে সিবিকে তার বান্ধবের সঙ্গে দেখেছিল, যেটা বলার সঙ্গে সঙ্গে মাধু নিজেকে শেষ করে নেয়। ঘটনাটির পর সিবির কাছে তার পুরনো ফোনে মাধুর ল্যান্ডলাইন থেকে কল আসে, যেখানে গিল্টের কারণে সিবি মাধুর সঙ্গে দেখা করতে বাইরে বার হয়, যার দরুন তার অ্যাক্সিডেন্ট হয়ে সেও মারা যায়। এখন শুধুমাত্র নেত্রা ও গৌতমই বেঁচে ছিল, যার জন্য গৌতম নেত্রাকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটার সঙ্গে সঙ্গে নেত্রার বাড়িতেও প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। এরপর নেত্রার বাড়ির দরজা নিজে নিজেই খুলে যায়, যেখানে চারুর আত্মা নেত্রার দিকে এগিয়ে আসতে লাগে। তাই নেত্রাকে বাঁচানোর জন্য গৌতম চারুর আত্মাকে নিজের কাছে ডেকে নেয়, ফলে চারুর আত্মা সঙ্গে সঙ্গে গৌতমের কাছে পৌঁছে তাকে সেখানেই মেরে ফেলে।
এসবের দরুন নেত্রা দ্রুত তার গাড়িতে বসে পালানোর চেষ্টা করলে তার গাড়ি কোনো মতেই স্টার্ট হয় না, আর ততক্ষণে চারুর আত্মা সেখানেও পৌঁছে যায় এবং তাকেও মেরে ফেলে, যেটা সঙ্গে সঙ্গে সিং নামের শর্ট ফিল্ম ইউটিউবে শেষ হয়ে যায়। আপনারা কি ভাবলেন ভিডিও শেষ হয়ে গেছে? না বন্ধুরা, এবার আসে কাহিনীতে আসল টুইস্ট, যেখানে আমরা জানতে পারি যে আসলে এতক্ষণ ধরে আমরা যেটা দেখছিলাম সেটা একটা শর্ট ফিল্ম ছিল যেটা ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে, আর এটাকে গৌতম ও তার বন্ধুরা মিলে প্ল্যান করে বানিয়েছিল। এখন গৌতম ইন্টারভিউ দেওয়ার সময় বলে যখন রিয়েল লাইফে তারা সেই দিন পন্ডিচেরি থেকে বাড়ি ফিরছিল তখন তারা একটা হিট অ্যান্ড রান কেসকে নিজের চোখে দেখেছিল, যেখানে ভিকটিমের নাম ছিল চারু, যার জন্য তারা চারু নামটাকেই তার শর্ট ফিল্মে ইউজ করেছে যাতে করে তারা বেশি রিচ পেতে পারে। এছাড়া তারা পুলিশের কাছে এটাও জানতে পেরেছিল যে অরিজিনাল চারু অন স্পট মারা গিয়েছিল। নেক্সট সিনে আমরা গৌতমকে ইনস্টাতে লাইভ হতে দেখি, যেখানে সে তার ফ্যান্সের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিল। ঠিক তখনই তার বাড়ির ডোরবেল বেজে ওঠে, তাই দরজা খুলে সে একটা ডেলিভারি বয়কে দেখতে পায়, যে তাকে জানায় যে চারু নামে একজন এই লোকেশানে অর্ডার দিয়েছে। তাই গৌতম অর্ডারটাকে রিসিভ করে নেয়, যেটার পর ডেলিভারি বয় তাকে বলে তারা চারুর নাম নিয়ে ভুল করেছে, কারণ চারু ভাববে যে তারাই চারুকে মেরেছে। যেটা শুনে গৌতম কথাটাকে ইগনোর করে, কারণ সেভাবে হয়তো তার বন্ধুরা তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। কিন্তু ঠিক তখনই তার পিছন থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে, যেটার পর তার বাড়ির মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যার দরুন গৌতম যখন তার রুমে এন্টার করে সে সেখানে চারুর লাশকে দেখতে পারে, যে হঠাৎ করে তার সামনে চলে আসে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল সিং মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন, সঙ্গে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আমি আসবো আবারও এমন কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।